আজকে আমি আপনাদেরকে সুন্দর ব্লাউজ তৈরি দেখাবো। প্রিন্সেস কাট প্লেন এবং ব্যাক পার্টে ক্রিস ক্রস ডিজাইন থাকবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটা লেহেঙ্গা মেশো থেকে অর্ডার করা। তো আমি ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এবং লটকানটা আমি নিজে তৈরি করেছি এবং এটা সিম্পলভাবে সেলাই করে জয়েনিং করে দিয়েছি। এবং এই যে দেখে নাও ব্লাউজটা ফ্রেন্ডস, এটা 13-14 বছর বয়সী মেয়ের আমি তৈরি করেছি। আপনারা চাইলে একটু বড়ও তৈরি করে নিতে পারেন এই মাপ হিসেবে। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এ টু জেড দেখিয়ে দিতে চাই, অবশ্যই দেখে নিন। এবং এইটা পো হাতা দেখে না ফ্রেন্ডস, এই যে ক্রিস ক্রস ডিজাইনটা, এটা খুবই সুন্দরভাবে আমি তৈরি করেছি। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখুন ফ্রেন্ডস। এবং দেখে না ফ্রেন্ডস, এইখানে খুবই সুন্দরভাবে লটকান তৈরি করেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখে না ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় এবং এটা হচ্ছে মেন কাপড়। মেন কাপড়ে এই যে ড্রয়িংটা দেওয়া আছে পিকটা, তো এটা একটু ভালোভাবে দেখে পরে কেটে নিতে হয়। তো সেটা আপনাদেরকে দেখে নিতে হবে, একটু লেন্থের অনুযায়ী কেটে নিতে হবে। তো এটা আমি দেখে নেব, তারপরে আমি কেটে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা লেন্থ আমি দেখে নিচ্ছি। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে এরকমভাবে চওড়াভাবে আমি দেখছি এটা আমার হবে কি না। ছোট বাচ্চার আছে তো হয়ে যাবে আমার মনে হচ্ছে, লেন্থ ঠিকই হয়ে যাবে। আমি 13 ইঞ্চি কাটিং করব, 12 ইঞ্চি ফিটিংসে রাখবো। তো এটা আমি রেখে নিচ্ছি। এবং এই যে অস্ত্র কাপড়টা আমি 75 সেন্টিমিটার নিয়েছি, ছোট বাচ্চার হয়ে যাবে। এবং বড়দের যদি নেওয়া হয় তাহলে 80 সেন্টিমিটার থেকে 85 নিয়ে নিতে পারেন। এবং এইখানে আমি ডবল ফোল্ড করে রেখে নিলাম, 4 ফোল্ড আছে। একসাথে আমি দুটো পার্ট কাটিং করব, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। এখানে লেন্থ দেখে নাও ফ্রেন্ডস, এখানে 12 ইঞ্চি ফিটিংস থাকবে, তার জন্য এইখানে আমি 13 ইঞ্চি রাখবো। তো এরকমভাবে আমি পয়েন্ট করে নিলাম। 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখে পরে অবশ্যই রেখে নেবেন। দেখে নাও ফ্রেন্ডস, আমি সোজা করে নিলাম পয়েন্টটা দুদিকে নিয়ে পরে। এবং এইখানে পুটের মাপ নিয়ে নিতে হবে। পুট আমি এখানে আমার 12 ইঞ্চি আছে, তার জন্য আমি এখানে 5 ইঞ্চি রেখে নেব। চেস্টের অনুযায়ী আপনারা পুট নিতে পারেন। তারপরে দেখে নাও, এইখানে 5 ইঞ্চি বরাবর করে চেস্টার কাছে আমি এখানে আমলের জন্য পয়েন্ট করব 5 ইঞ্চিতে। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। এই সাইডেও আমি সোজা দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা হয়ে গেছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে প্রিন্সেস কাটের পয়েন্ট করে সোজাসুজিভাবে সেলাই করে নিতে হবে, আমি কাটিং করব না। তো এখানে চেস্টের মাপ আমি নিয়ে নিচ্ছি। চেস্ট আমার 28 আছে, 4 দিয়ে ভাগ করলে আমার 7 দাঁড়িয়ে যাচ্ছে। 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। এবং এখানে কোমরের মাপ হচ্ছে আমার 26, 4 দিয়ে ভাগ করলে এখানে 6.5 দাঁড়িয়ে যাচ্ছে। এবং 1 ইঞ্চি টেকিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তো এইখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি একসাথে। তারপরে আমি ফ্রন্ট পার্টের জন্য এখানেই আমি ড্রয়িং করব। তো এখানে সোজাসুজি স্কেল সাহায্যে দাগ টেনে নিচ্ছি ফিটিংসের জন্য। তারপরে দেখে নাও, এই যে এক্সট্রা কাপড়টা রেখে নিয়েছি না, তো এখানে প্রিন্সেস কাটের জন্য 1 ইঞ্চি নিয়ে নেব। ছোট বাচ্চার আছে তার জন্য এইখানে 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি। বড়দের জন্য এইখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করে নেবেন। এবং এইখানে নিচে 1.5 ইঞ্চির জন্য পয়েন্ট করে নেবেন। বড়দের জন্য করলে সিম্পলভাবে 1.5 ইঞ্চি, এবং এর চেয়ে হেভি যদি তৈরি করবেন তাহলে 2 থেকে 2.5 ইঞ্চি। এবং এইখানে টেকিনের জন্য এরকমভাবে ফোল্ড করে পয়েন্ট করে নিলাম। এবং ফ্রেন্ডস, যারা নতুন আছেন তারা জানেন না কিভাবে এই কাপড়ের ড্রয়িংটা চেস্টের মাপ এবং কোমরের মাপ নিতে হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ নিতে হয়। তো ইঞ্চি টেপটাকে এরকমভাবে 1 ভাগ নিয়ে নেবেন। তারপরে এখানে আবার একবার এরকমভাবে ফোল্ড করে নেবেন, 4 ভাগের 1 ভাগ এরকমভাবে দাঁড়িয়ে যাবে। তো এইখানে নিয়ে নেবেন চেস্টের মাপ এবং কোমরের মাপ। এবং এইখানে আমহোলের কাছে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। এইখানে কোণার কাছে সেভ করার জন্য আমি 1.5 ইঞ্চি, এবং এইখানে আর একটু নিচে 1/2 ইঞ্চি আমি ডাউন করলাম এই আমলটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইরকমভাবে নিয়ে নেবেন। ফ্রন্ট পার্টের জন্য আমি নিয়েছি 1 ইঞ্চি এবং ব্যাক পার্টের নিয়েছি 1.5 ইঞ্চি। এরকমভাবে একটু হালকাভাবে আপনারা নিচের দিকে ডাউন করে নেবেন আমলটাকে এরকমভাবে নিচের সাইডে। এবং এরকমভাবে আমি দুটো পার্টটাকে এরকমভাবে জয়েনিং করে দেব এই অবধি পয়েন্টটা। তো এটা আমার দুটো ড্রয়িং হয়ে গেছে আমলের কাছে। এবং যেমন ড্রয়িং আছে সেইরকমই আমি কাপড়টা কেটে নেব। তো এরকমভাবে আমি পুরোটা কেটে নিয়েছি, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দুটো ভাগটাকে আলাদা করব। তো এইখানে দেখে নাও আমি পিন আপ করে নিচ্ছি, কাপড়টা সরাসরি না হয় তার জন্য। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একটু কেটে নিচ্ছি যেখানে আমার ফিটিংস আসবে সেইখানে, তাহলে আমি যখন ফিটিংস করব তো খুব সুন্দরভাবে আমি বুঝে নেব তো এটা ফিটিংসের জায়গা। তো এইখানে দেখে না আমি ড্রয়িং করব। তো এইখানে প্রিন্সেস কাটের জন্য 9 ইঞ্চিতে পয়েন্ট করলাম, যেহেতু এইখানে 13 ইঞ্চি আমার লেন্থ আছে তার জন্য। তারপরে এইখানে দু সাইডে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে টেকিনের জন্য।
তো এইখানে আমি এরকমভাবে পয়েন্ট করে নিচ্ছি এবং প্রিন্সেস কাটের মতো এটা আমি সোজাভাবে করে নেব। তো এইখান থেকে সোজা ড্রয়িং করব, তো এখানে একটু হালকাভাবে কেটে নিচ্ছি আমি। তারপরে এই পিনআপটা আমি সরিয়ে দেব, সরিয়ে পরে এটা আমি দেখে নাও এইখানে 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম ব্যাক পার্টের জন্য। তো ব্যাক পার্টটা এটা আমি কেটে নিয়েছি, দেখে নাও ছোট করে নেব, আর ফ্রন্ট পার্টটা আমার যেমন আছে সেম থাকবে। তো এই যে দেখে নাও আমি কেটে নিলাম, হয়ে গেছে এটা। এবং ফ্রন্ট পার্টটা এখানে আমি নিয়ে নেব পরে। তো এইখানটায় আমি গলা চড়া দেখে নাও নিয়ে নিচ্ছি ব্যাক পার্টে। এখানে ক্রিসক্রস ডিজাইন হবে, তার জন্য আমি 2 ইঞ্চি চড়া রেখেছি। ফ্রেন্ডস, আপনারা নিজের ইচ্ছের মতো চড়া রেখে নেবেন। বড় দিয়ে যদি রাখতে চান তাহলে 2.5 ইঞ্চি নেবেন, কিংবা 2 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ওটা ছোট বড় করা যায়। ঠিক আছে, তো দেখে নাও এই যে ফ্রন্ট পার্টটা আমি নিয়ে নিলাম। ফ্রন্ট পার্টটার কাছে এখানে একটু পিন আপ করে দেব, তাহলে কাপড়টা সরাসরি হবে না এবং ভালোভাবে ড্রয়িংটা হয়ে যাবে। তারপরে দেখে নাও এইখানে একটু আমি বাড়তি আছে এটা কেটে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, ফ্রন্ট পার্টে আমি 1/2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির মতো ভিতর সাইডে কেটে নিলাম আমহোলের কাছে, এবং এটা আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে গলা চড়া আমি নিয়ে নেব 2 ইঞ্চি, এবং নিচের লেন্থ আপনারা নিজের ইঞ্চির মতো নিয়ে নেবেন। এইখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নেব লেন্থটা। ঠিক আছে, তারপরে চড়া আমি নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। তারপরে এইখানে সোজা দাগ টেনে নিলাম, এইদিকেও সোজা দাগ টেনে নেব, এবং এইখানে গলাই করে নেব এরকমভাবে চৌকো বক্স বানিয়ে গলাই করে নিলাম। আপনারা নিজের ইচ্ছের মতো গলার ডিজাইন নিয়ে নেবেন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই আমি হাতার কাটিং করব, তার জন্য এখানে ব্যাক পার্টের আমহোলের মাপটা নিয়ে নেব, এরকমভাবে কোনাকুনি নিয়ে নেব। এখানে যা হবে সেটাই নিয়ে নেবেন কোনাকুনি, এবং গলায় ভাবে যদি নিন তাহলে 1 থেকে 1/2 ইঞ্চি কম করে নিয়ে নেবেন। ফ্রেন্ডস, এখানে ছোট বাচ্চার আমি হাতা তৈরি করব, তার জন্য এরকমভাবে অস্ত্র কাপড়টা 4 ফোল্ড করে রেখে নেবেন। আমি 4 ফোল্ড করেছি এবং এইখানে সোজা করে রেখে নিলাম, দাগটা টেনে নিয়েছি। এবং এখানে লেন্থ আমি 10 ইঞ্চি ফিটিংস রাখবো, 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব। এবং এইখানে পোপের জন্য 3.5 ইঞ্চি রেখেছি। ফ্রেন্ডস, আপনারা নিজের ইচ্ছের মতো রেখে নেবেন 3.5 থেকে 4। এটা আমি একটু পোপটা হেভিভাবে তৈরি করব, তার জন্য এইখানে 4 ইঞ্চি মরি নিয়ে নিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেব। এবং এইখানটায় দেখে নাও নিচে ডাউন করব আমহোল, তার জন্য 3 ইঞ্চি নিয়েছি ফ্রেন্ডস। তারপরে এইখানে কোনাকুনি 7.5 ইঞ্চি নিয়ে নেব, যেটা আমহোলের মাপ ছিল সেটা, এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেব। এবং এই যে ইঞ্চি টেপটাকে সোজাভাবে নিয়ে তারপরে ডবল ফোল্ড করলাম, এবং এইখানে পয়েন্ট করে নেব এরকমভাবে। স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে, এইদিকেও আমি সোজা দাগ টেনে নেব। এইখানে দেখে নাও ফ্রেন্ডস, আমি 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেব, তো এইখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এইখানে দেখে নাও সোজা দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই আমহোলটাকে এরকম ভাবে গলায় দিয়ে দিলাম, এটা সিম্পল হাতার জন্য। এবং এইখানে দেখে নাও 2 ইঞ্চি নিয়ে পরে তারপরে এইখানে এরকম ভাবে গলায় দিয়ে দেব। একটু হেভি পোপ তৈরি করব, তার জন্য একটু এরকম ভাবে দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, একটু ফোলানো থাকবে। এবং এইখান থেকে নিয়ে নেব, এটা হচ্ছে আপনারা নিজের ইচ্ছের মতো তৈরি করবেন। আমি 3 রকমের এই হাতার কাটিংয়ের গলাইটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা একটু উঁচুভাবে তৈরি হয় কাঁধের কাছে সেটা, ঠিক আছে। এবং এটা একটু ফলানো তৈরি হবে সাইডে, তার জন্য আমি একটু বেশি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এবং এটা যে তৈরি করছি এই নিচেরটা, সেটা হচ্ছে সিম্পলের হাতা কাটিং। ঠিক আছে, তো আমি 3 ধরনের আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং যেমন আছে ড্রয়িং সেরকমই আমি কেটে নিলাম। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে মাঝের মধ্যে একটু কাট লাগিয়ে দেব। এবং এই যে দেখে নাও 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এইখানটায় একটু কাট লাগিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবো ওটা আমার ফিটিংসের জায়গা। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে কাপড়টা অস্ত্র কাপড়টা আমি বসিয়ে পরে ম্যান কাপড়টা কাটিং করব। এবং ড্রয়িংটা আছে নিচে ছবিটা, সেটা নিচের দিকে করলাম, একটু ধ্যান দিয়ে কেটে নিতে হবে, একটু ভালোভাবে দেখুন। তারপরেরটাও এরকম ভাবে আমি নিয়ে নেব। এই যে দেখে নাও এরকম ভাবে অস্ত্র কাপড় নেব, তারপরে ডবল ফোল্ড করে আমি এটা কাটিং করছি, দেখে নাও ম্যান কাপড়টা। ঠিক আছে, পিন আপ করে রেখেছি যাতে সরাসরি না হয় কাপড়। এবং হাতার জন্য কাপড়টা এরকম ভাবে 4 ফোল্ড করে রেখে নেব, দেখে নাও 4 ফোল্ড করে রেখে নিচ্ছি। এবং হাতা কাপড়টা এরকম ভাবে নিয়ে নেব এবং পিন আপ করে নেব। এবং আমি 1/2 ইঞ্চি ছেড়ে পরে কাটিং করছি, দেখে নাও ফ্রেন্ডস। তাহলে কি হবে, যখনই আমি হাতা বসাবো তো একটু ভালোভাবে বসানো হবে তার জন্য। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, আমার সবগুলো কাটিং হয়ে গেছে, দেখে নাও। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে ফ্রন্ট পার্টের অস্ত্র কাপড়টা, এটা আমি প্রিন্সেস কাট যে
যেটা থাকে সেটা আমি কাট করিনি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে 1 ইঞ্চি আমলের কাছে নিয়ে নিলাম, দু সাইডে হাফ হাফ ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং এই যে ডাট পয়েন্ট আছে এখান থেকে গলায় দিতে হবে। তো এটা আমি একটু সোজাসুজিভাবে দেবো। তো এই ফ্রেঞ্চ বসিয়ে আমি এখানে গলায় দিচ্ছি, তাহলে খুবই সুন্দর হবে। এরকমভাবে গলাইটা দিয়ে দিলাম এই অবধি, এবং এইখানে আমি কাট লাগাবো না, এইখানে আমি ডাইরেক্টলি সেলাই করব। তো এই যে এক্সট্রা কাপড় ছিল এইখানে বাড়তি, এটা কেটে বাদ দিয়ে দিলাম এরকমভাবে। ঠিক আছে, তো হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি কেটে নিলাম এবং এটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো কিভাবে এই যে প্রিন্সেস কাটে সোজাভাবে সেলাই করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেলাই করে। তো এটা আমার পুরোটা হয়ে গেছে দেখে নাও। এবং দেখে নাও ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হাতা এবং এটা ব্যাক পার্ট। তো এটা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেলাই চলে এলাম ফ্রেন্ডস। তো মেন কাপড়টা নিচে রাখলাম, অস্ত্র কাপড়টা ওপরে রাখলাম এবং চারিপাশে সেলাই করে নিয়ে নিতে হবে। এটা আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে। এবং ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে যখনই আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও আমি চারপাশে সেলাই করে নিলাম এবং এই যে এক্সট্রা কাপড়টা আছে না, অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে, সেভ করে নিতে হবে। এরকমভাবে আমি চারপাশে এরকমভাবে কেটে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস। তো দেখে নাও, আমি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই যে ব্যাক পার্টটা আমি চারপাশে সেলাই করে নিয়েছি এবং যে গলার ক্রিস ক্রস ডিজাইন দিতে হবে। তো এইখানটায় দেখে নাও গলা যে আমি দাগ দিয়ে দিয়েছিলাম পুরো সোজা, তো এখানে ভালোভাবে আমি পিন আপ করে নিচ্ছি। তাহলে এখানে কেটে নিলে কি হবে, এটা কাপড়টা সরাসরি হবে না, সোজাভাবে কাটিং হবে। তো দেখে নাও কেটে নিলাম এবং যে ব্যাক পার্টের গলার কাপড়টা আমি কেটে বাদ দিলাম। এটা এখানে আমি সোজাসুজি একটা সেলাই দিয়ে দিচ্ছি দেখে নাও। তাহলে এই যে ক্রিস ক্রসের ডিজাইনটা দেবো তখন এই পট্টি লাগিয়ে দিতে হবে তার জন্য। তো দেখে নাও এইখানে মাঝে ফোল্ড করলাম এবং এইখানে মাঝে কেটে নেব এরকম ভাবে। এটা আমি কেটে নিলাম এবং এইখানে অস্ত্র কাপড় নিয়ে নিলাম ফ্রন্ট পার্টের এবং গলার কাপড়টা কেটে নিলাম এবং গলার কাপড় হিসেবেই এইখানে আমি পেপার পেস্টিং চিপকে দেবো গলায় এইভাবে। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি মেন কাপড় নিয়ে নিলাম এবং এই যে অস্ত্র কাপড়ের মধ্যে পেপার পেস্টিং গলায় এইভাবে আমি চিপকে দিয়েছি এবং মেন কাপড়টা নিচে বসিয়ে দিলাম, অস্ত্র কাপড়টা ওপরে বসিয়ে দিলাম এবং এইখানে আমি পিন আপ করে নেব মিডিলে বসিয়ে। এবং এইখানে গলার কাছে এইখান থেকে আমি চারিপাশে সেলাই করে নেব গলাটা। তো এখানে চারিপাশে সেলাই করে নিচ্ছি দেখে নাও, এরকম ভাবে সেলাই করে নিলাম এবং এইখানে একটু কাপড় ছেড়ে পরে আমি গলার কাপড়টা কেটে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে একটু একটু কাট লাগিয়ে দেবো এরকম ভাবে। কাট লাগিয়ে দিলে কি হবে, যখন আমি কাপড়টা পাল্টাবো তখন একটু সুবিধা হবে। ঠিক আছে, তো দেখে নাও আমি পাল্টে নিলাম এরকম ভাবে। পাল্টে নিয়ে এইখানে হালকা ভাবে আঙ্গুলে চাপ দিয়ে দিতে হবে। তারপরে দেখে নাও এইখানে আমি গলার মধ্যে একটু সেলাই করে নিচ্ছি, তাহলে ভালোভাবে বসে যাবে অস্ত্র কাপড়টা। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে পাল্টে নিলাম কাপড়টা, পাল্টে নিয়ে এইখানে একটু কেটে নিচ্ছি। তারপরে এইখানে চারিপাশে অস্ত্র কাপড়টা সেলাই করে বসিয়ে দিতে হবে। তো আমি চারিপাশে সেলাই করে বসিয়ে দিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এরকম ভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এই যে লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, এই অবধি হয়ে গেছে দেখে নাও। আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা কেটে নিয়ে নিয়েছি। এবারে দেখে নাও এই যে গলাইটা দিয়েছিলাম প্রিন্সেস কাটের, তো সেটা আমি ভালোভাবে ডিপ করে নিয়ে নিলাম এবং এইখানে ডবল ফোল্ড করে নিয়ে তারপরে এইখানে পিন আপ করে দিলাম এবং এইখানে একটু হালকা হাতে আমি এটাকে একটু ঘষে নিচ্ছি দেখে নাও। ঘষে নিলাম, তারপরে দেখে নাও পরের পার্টে উঠে গেছে এবং এইখানে আমি চিহ্নটা লাগিয়ে নিচ্ছি, যেমন ওই পাশে চিহ্নটা ছিল সেরকমই এই পাশটাও আমি চিহ্ন করে নিলাম এবং এইরকম ভাবে ধরে নিলাম। দেখে নাও কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, ধরে পরে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেলাই করে নিতে হবে ভালোভাবে হালকা ভাবে। ঠিক আছে, তো আমি যেমন পয়েন্টটা করেছি সেরকমই আমি সেলাই করে নেব। হয়ে গেছে এবং এই যে কাপড়টা সোজা পাট করে নিলাম এবং এইখানে চাপ সেলাই দিয়ে দেবো এরকম ভাবে। খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে নাও। এখানে আমি সুতো কেটে নেব, তারপরের পার্টটাও আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে ধরে নিতে হবে হাফ হাফ ইঞ্চিতে এবং এই যে যেমন ভাবে পয়েন্টটা দেওয়া আছে সেরকম ভাবে আমি গলায় ভাবে সেলাই করে নিলাম। হয়ে গেছে দেখে নাও এবং তারপরের পার্টটাও আমি এরকম ভাবে চাপ সেলাই দিয়ে দেব। তো এই যে লাস্ট অবধি দিয়ে দিলাম এবং এই যে নিচে এখানে আমি পট্টি বসিয়ে সেলাই করে নেব কোমরের কাছে। তো এখানে আমি 1 ইঞ্চি পট্টি চওড়া রেখেছি এবং এখানে সেলাই করে নেব সোজাভাবে।
দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা আমার সেলাই হয়ে গেছে। তারপরে এই এরকম ভাবে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখে নাও, দিয়ে দিলাম এই অবধি সেলাই করে। এবং এইখানে এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে, ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এখানে সুতো আমি কেটে নেব এবং কাপড়টা এদিকে নিয়ে নিলাম এবং পুরোটা সেলাই করে নিলাম। দেখে নাও এরকম ভাবে খুব সুন্দরভাবে আমি ফ্রন্ট পার্ট সেলাই করে নিলাম। এরপর আমি হাতার কাপড়টা সেলাই করব, অস্ত্র কাপড়টা নিয়ে পরে। তো দেখে নাও আমি দুটো আলাদা করে নিচ্ছি, নিয়ে পরে তারপরে দেখে নাও এই যে ম্যান কাপড়টা নিলাম এবং অস্ত্র কাপড়টা ওপরে রেখে নিলাম। আর এরকম ভাবে আমি হাতার নিচে মোহরির কাছে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, সেলাই করে নিলাম এবং দেখে নাও এটা একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এরকম ভাবে ঘুরে পরে। তারপরে চাপ সেলাই দিয়ে পরে তারপরে দেখে নাও এটা এরকম ভাবে নিলাম এবং অস্ত্র কাপড় এবং ম্যান কাপড়টা চারিপাশে সেলাই লাগিয়ে দিতে হবে। আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি। দেখে না ফ্রেন্ডস, আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম এবং এই যে মরির কাছে একবার আমি সেলাই করে নিলাম। তো দুটো হাতা আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এবং হাতার এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখে নাও, আর এই যে দেখে নাও ফিটিংসের জন্য এইখানে একটু কাট লাগিয়েছিলাম পোপ স্লিপসটা তৈরি করব তার জন্য। তো দেখে নাও এইখান থেকে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। কুচি একটু ধ্যান দিয়ে দিয়ে দেখবেন ফ্রেন্ডস। তো এই কুচিগুলো আমি এই সাইডে নিয়ে আসছি, উপর সাইডে, ঠিক আছে। এটা উপর সাইডে কুচিটা নিয়ে আসলে এটা নিচে ফ্রন্ট পার্টে নিচের দিকে দেখা যাবে, ঠিক আছে। একটু অবশ্যই এটা ধ্যান দিয়ে আপনারা করবেন। দেখে নাও আমি উপর সাইডে কুচিটা নিয়ে আসছি ব্যাক সাইডের দিক দিয়ে এবং তারপরের পার্টটা আমি দেখাবো, সেটা আমি নিচের সাইডে কুচিটা নিয়ে যাব, ঠিক আছে। তো এইটা একটু ধ্যান দিয়ে দেখুন আপনারা, দু সাইডে করে নিতে হয়, আপনারা অবশ্যই দেখুন একটু। এই যে নিচের অবধি আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। এটা আমি 3 পয়েন্ট করে কুচিটা করছি ফ্রেন্ডস। দেখে নাও হয়ে গেছে। এই যে খুবই সুন্দরভাবে আমি হাতার কুচিগুলো করলাম এবং এইখানে একটু বাড়তি হয়ে গেছে, তো একটু আমি সেলাই লাগিয়ে নিচ্ছি এখানটায়। হয়ে গেছে। এই যে এরকম ভাবে খুবই সুন্দরভাবে আমার পোপ তৈরি হয়ে গেছে, একটু ফলা ফলা আমি তৈরি করলাম, ঠিক আছে। হয়ে গেছে ফ্রেন্ডস। তারপরের হাতাটাও আমি এরকমই সেলাই করব। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, এই হাতাটা আমি এরকম ভাবে সেলাই করে নিচ্ছি। এই কুচিটা এরকম ভাবে নিয়েছিলাম আগেরটা, এরপর এইটা আমি এটা নিচের সাইডে নিয়ে নিচ্ছি। দেখে নাও এটা নিচের সাইডে, ওই সাইডে। তো এগুলো অবশ্যই আপনারা ধ্যান দেবেন। আর এটা আমি ওইরকমই নিচের সাইডে সেলাই করে নেব পুরো কুচিটা। হালকা হালকা ভাবে এরকম ভাবে ধরবো আর সেলাই করে নেব। আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে, তার জন্য আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে না ফ্রেন্ডস, এই নিচের অবধি আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে এটাও আমি তৈরি করে নিলাম। এই যে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে পোপটা। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই কুচিগুলো যাতে এই সাইডটা এই দিকে নিচের দিকে নেমে যায় এবং এই সাইডটাও দেখে নাও এটা যাতে নিচের দিকে নেমে যায় বগলের সাইডে, ঠিক আছে। তো এটা অবশ্যই ধ্যান দিতে হবে আপনাদিকে, দু সাইডে একদম নিচের সাইডে যাতে কুচিগুলো চলে আসে, ওপর দিকে যাতে না ওঠে, এইগুলো ধ্যান দিতে হবে আপনাদিকে। তো হয়ে গেছে, দুটো হাতা আমি পুরোটা কমপ্লিট করে দিলাম এবং এবারে আমি এখানে ক্রিস ক্রসের জন্য একটা ডরি তৈরি করব। তো এখানে দেখে নাও আমি কাপড় নিয়ে নিয়েছি, এখানে একটু আমি সেলাই করে নিচ্ছি এরকম ভাবে 3 সুতের মতো। এটা আমি সেলাই করে নিলাম এবং এখানে একটু কাপড় ছেড়ে আমি কাট লাগিয়ে দেব, কেটে নিচ্ছি আমি পুরোটা।
এই যে দেখে নাও, এটা পাইপিং তৈরি করার জন্য। তো এখানে আমি দড়ি তৈরি করার জন্য, সরি, তো এটা আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি, উল্টো পাট দিয়ে আমি ঢুকিয়ে নিলাম ছুঁচটা। তো এই ছুঁচটা আমি ভালোভাবে ঢুকিয়ে পরে তারপরে এই যে সুতোটা আমি টেনে নিচ্ছি হালকা হালকা। সুতো টেনে পরে এটা পাল্টানো হয়ে যাবে খুবই সুন্দরভাবে। আমি পাল্টে নিব, দেখে নাও পাল্টে নিলাম। দড়ি আমার লম্বাভাবে দরকার পড়বে। এবং দেখে নাও এইখানে এই যে ক্রিস ক্রস বানাবার জন্য এইখানটায় একটু গলায়ভাবে যে দড়িটা থাকে সেটা আমি নিচ্ছি, সেটা কাট করে আমি দিয়ে নেব, ঠিক আছে। এবং ক্রিস ক্রসের জন্য দড়িটাও এরকমই তৈরি করতে হবে। তো তারপরে এইখানে দেখে নাও, এইখানে আমি পয়েন্ট লাগাবো। তো এইখানটায় দড়ি লাগাবার জন্য পয়েন্ট দিতে হবে। 2-2 ইঞ্চিতে পয়েন্ট করব। প্রথমে 2 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে 4 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে এইখানে আমি 10 ইঞ্চি নিয়ে নেব, তারপরে এইখানে দেখে নাও 12 ইঞ্চি নিয়ে নেব, এই যে, তারপরে 14 ইঞ্চি, তারপরে সাইডটাও এরকমই আমি পয়েন্ট করে নিচ্ছি। একটু ভালোভাবে দেখে নাও ফ্রেন্ডস, 2-2 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন। এর চেয়ে ছোট নিলে খুব একটা ক্রিস ক্রসটা ভালো দেখাবে না, তার জন্য, ঠিক আছে। তো 2-2 ইঞ্চি নিলে খুবই সুন্দরভাবে দেখিয়ে যাবে। তো হয়ে গেছে দেখে নাও। তারপরে এই যে আমি গলাইটা নেওয়ার জন্য এইটা দড়িটা, তো এটা দেখে নিচ্ছি কতটা নেব। এটা 2-2 ইঞ্চিতে নিয়ে পরে কেটে নিতে পারেন, কিংবা 2.5 ইঞ্চি নিয়ে পরে কেটে নিতে পারেন। তো আমি একটা পয়েন্ট করে নিয়ে নিচ্ছি। তো সবগুলো এরকমই আমি কাট লাগিয়ে দেবো, দেখে নাও এরকমভাবে কেটে নিচ্ছি সবগুলো। এখানে আমি সমস্ত এই যে কাট লাগিয়ে দিলাম দড়িগুলো। তো এখানে যে পাট্টিটা নিয়েছিলাম সেই পাট্টিটা, গলার পাট্টিটা এখানে আমি ফোল্ড করে নিয়ে নিচ্ছি, এরকমভাবে সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও, এটাও আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলাম দেখে নাও লাস্ট অবধি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে পাট্টিটা এরকমভাবে বসিয়ে নিতে হবে। তারপরে এই যে দড়িগুলো আছে 2-2 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম, সেইখানে আমাকে দিয়ে দিতে হবে। এই যে দড়িগুলো নিয়ে নিয়েছি, এরকমভাবে আমি নিয়ে নেব। এই যে এরকমভাবে গোলাই থাকবে, ঠিক আছে। তারপরে এটা থাকবে বাইরের সাইডে, এবং ভিতর সাইডে যে কাট অংশটা থাকবে আমি এখানে 2বার সেলাই করে নিচ্ছি, আগে পিছন করে। এই যে এরকমভাবে দেখিয়ে নিচ্ছি, এরকমভাবে নিয়ে নেবেন, একদম সমানভাবে নিয়ে নেবেন। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমানভাবে নিয়ে নিয়ে তারপরে এখানে সেলাই করে নেবেন। সবগুলো এরকমই আমি সেলাই করে নেব। দেখে না ফ্রেন্ডস, এরকমভাবে আমি সবগুলো সেলাই করে নেব। আর এই যে এরকমভাবে দড়ি ঢোকাবার জন্য এই যে ফুটোগুলো, এগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। তারপরে দেখে নাও, এই যে একটু একটু বাড়তি আছে, এইগুলো কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিলাম। এবং এইখানে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, এরকমভাবেই আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখে নাও পট্টিটার মধ্যে। হয়ে গেছে সেলাই করা। এবং এইখানে হেম সেলাই দিয়ে দেবো ফ্রেন্ডস। তো এইখানে আমি দেখাচ্ছি না হেম সেলাই, এখানে একটু বাড়তি আছে কাপড়টা, সেটা আমি কেটে নিলাম। এবং এরকমভাবে ফোল্ড করে তারপরে হেম সেলাই দিয়ে দিতে হবে। হয়ে গেছে দেখে নাও, এটা এরকমভাবে খুবই সুন্দরভাবে তৈরি হবে। তারপরে দেখে নাও, তারপরের সাইডটাও আমি ওইরকমভাবে এক একটা দড়িগুলো আমি লাগাবো আর সেলাই করে নেব। লাস্ট অবধি আমি দড়িটা বসিয়ে সেলাই করে নিলাম। এইগুলো কেটে নিচ্ছি, একটু বাড়তি বাড়তি আছে, অবশ্যই দড়িগুলো আমি কেটে নিলাম। তারপরে এখানে চাপ সেলাই দিয়ে তারপরে এটাকে ফোল্ড করে দেব, ঠিক আছে। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এই যে এরকমভাবে ফোল্ড করে এইখানে হেম সেলাই দিয়ে দিতে হবে। তারপরে দেখে নাও, এইখানটায় নিচে কোমরের কাছে আমি পাট্টি বসিয়ে সেলাই করব। তো একটু ভিতর সাইডে ফোল্ড করে নিলাম, তারপরে আমি সেলাই করে নিচ্ছি এইখানটায়।
এখানে কেটে নিলাম এক্সট্রা কাপড়টা। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। তারপরে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তারপরেরটাও এরকম ভাবে আমি সেলাই করে নেব। এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে। এবং দেখে নাও এইখানে এরকম ভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার সেলাই হয়ে গেছে। তারপরের পার্টটা আমি ওইরকমই সেলাই করে নেব। এরকম ভাবে ফোল্ড করে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি সেলাই করে নিলাম। এইখানে হেম সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে দেখে নাও এরকম ভাবে দুটোকে ব্যাক পার্টটা আমাকে নিয়ে নিতে হবে এরকম ভাবে দু সাইডে। এবং এই যে দেখে নাও শোল্ডার জয়েনিং করে দিতে হবে। তার জন্য আমি দু সাইডটা নিয়ে পরে তারপরে শোল্ডারটা জয়েনিং করে দেব। তো এই যে দেখে নাও আমি শোল্ডার এখানে সেলাই করে নিচ্ছি। এখানে একবার সেলাই করে উপরের সাইডে একবার সেলাই করে নেব। এই সাইডটা হয়ে গেছে, তারপরের সাইডটাও আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি শোল্ডার এরকম ভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই হয়ে গেছে। এবারে আমি হাতা সেলাই করব। তার জন্য এখানে একটু একটু আমি কেটে নিচ্ছি। এই যে এক্সট্রা কাপড়গুলো আছে ওইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। হালকা হালকা একটু বাড়তি হয়েছে, সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবং এইখানে হাতা একটু এখানে ডবল ফোল্ড করলাম এবং মাঝ অংশ থেকে আমি শোল্ডার জয়েনিং করব। তো মাঝ অংশ নিয়ে তারপরে এখানে শোল্ডার জয়েনিং করে নেব। তো এখান থেকে সেলাই করলে কি হবে, আর্মহোলটা খুবই সুন্দরভাবে ফিনিশিং আসবে এবং শেষ অবধি হাতা সেলাই খুবই ফিনিশিংভাবে সেলাইটা হয়ে যাবে। তো আমি এটা সেলাই করে নিলাম এবং এইখানে দেখে নাও উপরে একবার সেলাই করে নেব এই অবধি। সেলাই করার পর তারপরে এইখানে উপর দিকে উঠিয়ে নিলাম, উঠিয়ে এই সাইডটা সেলাই করে নেব নিচের অবধি। তো এইখান থেকে আমি পুরোটা নিচের অবধি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, পুরোটা সেলাই করে জয়েনিং করে দিলাম এই অবধি। তারপরে এই দিকে ঘুরিয়ে এখানে উপর সাইডে একবার সেলাই করে দেব সুতো না খোলার জন্য। হয়ে গেছে সেলাই করা। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে খুবই সুন্দর আমি এটা সেলাই করে জয়েনিং করে দিলাম। এবং তারপরে হাতাটাও এরকম ভাবে সেলাই করে জয়েনিং করে দেব। এবং হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ফিটিংসের জন্য সেলাই করে নেব। যেটা আপনাদের ফিটিংস থাকবে সেটা ফিটিংস সেলাই করে দিতে পারেন এরকম ভাবে। এবং আমি পুরোটা নিচে অবধি সেলাই করে দিচ্ছি। দেখে নাও 1 ইঞ্চি আমি এখানে সেলাই করে দেব। তারপরে আমি এটা পুরোটা যেটা 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম 2 ইঞ্চি, সেটা আমি সেলাই করে নেব। তো এটা আমি পুরোটা সেলাই করে নিলাম। এবং এখানে ক্রিস ক্রস ডরি এখানে দেখে নাও লাগিয়ে নিয়েছি এরকম ভাবে ক্রিস ক্রস ভাবে। তো এইখানে একটু চড়া ভাবে এই ক্রিস ক্রস ডিজাইনটা রেখেছি। আপনারা একটু ছোটও রাখতে পারেন কিংবা বড়ও করতে পারেন নিজের ইচ্ছের মতো। এই যে লটকানটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে একটু চড়াভাবে রেখেছি এই জন্য আপনাদের দেখানোর জন্য। তো এই যে যখন বডির মধ্যে পরা হবে তো খুব সুন্দরভাবে লাগবে দেখতে। এবং এই যে পপ স্লিভসটা এটা একটু ফোলানো তৈরি করেছি। এই যে আপনাদেরকে বলেছিলাম একটু ফোলানো তৈরি করব, তো খুব সুন্দরভাবে হয়েছে। তো এরকম ভাবে এই যে তৈরি করেছি। তো প্রিন্সেস স্কার্টটা এখানে সোজাভাবে সেলাই করেছি, খুবই ফিনিশিং ভাবে এসছে, সুন্দর হয়েছে। এবং কাস্টমার যার জন্য তৈরি করেছি সেও খুব সুন্দর মনে করে, সে খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।